ইসলামী বছর আগে তিনি এসে দেখলেন মানুষগুলো মূর্খ, অসভ্য, তাদের রাষ্ট্রীয় কোনো অবকাঠামো নাই, তাদের আমাদের মতো বিভাগ নাই, রাজধানী নাই, তাদের জেলা নাই, উপজেলা নাই, ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম্য বোর্ড নাই, আর আপনার ইউনিয়ন চেয়ারম্যান নাই, ওয়ার্ড কাউন্সিলর নাই, নাই বলতে কোনো কিছুই এসে দেখলেন মানুষগুলি তুচ্ছ বিষয় নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে। দুইজন লোক উটের পানি খাওয়ানোর জন্য কূপের দিকে আগে কমছে। আপনি চেয়ারটা করেছিল না, চেয়ারটাকে আমাকে আপনি দাঁড়াইয়া রাখতে পারছেন। আপনার কাজে বসুন, হ্যাঁ সবাই জোরে বসুন। আমিন কম, জোরে কম, আর জোরে। যে কথাটা বলতেছিলাম, নবীজি এসে দেখলেন মানুষগুলো মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করে, জীবন্ত কন্যা সন্তান, জীবন্ত কবর বাচ্চা হচ্ছে মেয়ে, মেয়ে ওয়াটার, তারা প্লাস্টিক ইস্যু মনে করে, তারা মনে করতো ভাইয়া হয়েছে, এটা কিরকম একটা কথা, কি একটা বেঞ্চুতি, কিন্তু এবার আছে আবার এক মার্বল হয়েছে, এটা আবার ঢুকেই দিচ্ছে। কিরকম তারা এরকম আমি মোবাইলটাকে দেখতে বলছিলাম, তারা কন্যা সন্তান জন্ম হলে তারা এটা নিজেকে ইজ্জতের বিষয় মনে করতেছে, এটা খুব খারাপ ইজ্জত দেশের আবার বড় হয়েছে, ভাইয়া হয়েছে, এটা তারা খুব বেশি মনে করে। নবীজি এসে দেখলেন ওরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, তারপরে তুচ্ছ ঘটনা নিয়ে বছরের পর বছর ঝগড়া করে। দুইজনে দুই দিকে উঠ লইয়া দৌড় দিছে, কুয়াতে পানি তুলিয়া এই উঠের পানি ঢালাই দিছে। হাতে পা আমি আগে আইছি, হাতে পা আমি আগে আইছি, যারা আগে আইছি এই জন্য পিঠে যাইছে বছরের পর বছরের পর বছর তারা ঝগড়া করছে, মারামারি করছে, কাটাকাটি করছে। সমাজটা একবারে নিকৃষ্ট সমাজে পরিণত হয়েছে। এখানে মায়ের ইজ্জত নাই, কন্যা সন্তানের জীবনের গ্যারান্টি নাই, মুরব্বীর কোন ইজ্জত নাই, স্বামী স্ত্রীর কোন সম্পর্ক নাই, মন যা করে তা করে। নবীজি 40 বছর বয়সে নবীর যখন নবুয়ত প্রকাশ পেল, তিনি যখন মানুষদেরকে দিনের দাওয়াত দিতে শুরু করলেন, 63 বছর বয়সে নবীর যখন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে দেখা গেল যে মানুষগুলো সুসম্পন্ন, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষের পরিণত হয়েছে। দীর্ঘদিন মানুষেরা এক সুফল ভোগ করেছে, মানুষজন খুব আনন্দে দিন অতিবাহিত করেছে। নবী এমন একটা সুন্দর নিয়ম শৃঙ্খলা তৎকালীন সমাজে 1000 বছর আগে দান করেছিলেন। তখন বর্তমান বিশ্বে এখন যখন শান্তি শৃঙ্খলার জন্য মানবাধিকার কমিশন হচ্ছে, তারপরে আপনার জাতিসংঘ হচ্ছে, বিভিন্ন জোট হচ্ছে, মানুষ ঝগড়া বিবাদ থেকে যখন বাঁচতে চায়, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে বিশ্বের সাথে ওরা বিশ্বের 800 কোটি মানুষ খেয়াল করে দেখলো আজও আমরা ভদ্র হতে পারিনি। নিরস্ত্র, একেবারে অসহায় একদল মানুষের উপরে সশস্ত্র, বুদ্ধিভিত্তিক, প্রযুক্তি নির্ভর একটা গ্রুপ, ইসরায়েল এবং তার সাথে আমেরিকা এবং তার সাথে ইউরোপিয়ান জোট, বড় বড় দেশ যারা কাফের বেদিন, তারা এই আপনার ফিলিস্তিনের মুসলমানদের উপরে, লেবাননের মুসলমানদের উপরে, সিরিয়ার মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে। প্রায় 50,000-এর উপরে 1 বছরের উপরে নির্যাতন করে তারা আজকে মানুষকে লাশ বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? যদি এসেছিলেন 1000 বছর আগে,
মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষকে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি দেওয়ার জন্য। কিন্তু আফসোস হলো এত বছর পরেও গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজ, গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে আমেরিকা থেকে এই ভিংলাবাড়ি কথা বলা যায়, ভিংলাবাড়ি থেকে আমেরিকাতে কথা বলা যায়। আমরা অনেক দূরে গিয়েছি প্রযুক্তির সাথে, আমরা অনেক ধনী হয়েছি। আমাদের সাদের ঘরের জায়গায় টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে, কিন্তু আমরা ভদ্র হতে পারিনি। আমরা আজও মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারিনি। লাশ হচ্ছে অগণিত ভাবে অবিচারের মাধ্যমে আজকে লাশ হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই ১,৫০০ বছর আগে নবী পাঠিয়ে যা করতে চেয়েছিলেন, নবী করেছিলেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা বন্ধা যায় তা করি। এক পা কোনো মতে ক্ষমতা বইতাম পারলে কি এর ভোট? একবার আল্লাহ করে বল গেলে ধোকা দিয়া, এরপরে কাম লাগলে লাশ করুন, কাম লাগলে কামাটা বইলে দিতাম, ক্ষমতা ছাড়তে রাজি না। ঠিক কিনা? মানুষ মানুষ ভালোবাসুক, তাহলে ঘৃণা করুন, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে চাপা দিয়া ধইরা মুখে কয় একটা, পরে আরেকটা, যা কয় তা করে না, যা করে তা কয় না। ওই সিল আমরা পালাই না, শেষ পর্যন্ত বড় ভাতটিও খাইয়া দেখতে হবে। বাস্তব নিয়েও মার হাবা করলে গেল, মার হাবা আমরা আগাইতে পারি না। আমরা একটা পুত্রে 3 হাত নিচে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে 500 টাকা আমরা বিদেশ পাচার করছি। ঠিক কিনা? আমার 2 মিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলু কত। আমরা আছি কষ্টে, আর বেগুন দিয়া আমরা দেশের টেহা, আমরা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই মানুষটা কোম্পানি গুলো নিজে একটা বিল্ডিং করে ঘুমাই দিতে পারছে না, যেমন টেহা পয়সা তো ছিল না, ডেবিট কার্ড ভালো করে একটা বাড়ি করতে পারছে না। তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়ি ঘর করিয়া আর্থিক আরামে কেমন সুন্দর করিয়া টাকা পয়সা পাচার করে চলে গেছে। তবে সবকিছুর নাম যে সুখ না, তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, তারপরে ব্যানারের পরে ব্যানার, স্কুলের বাচ্চারা নেতা ওনার কথা 10টায়, এটা দিকে 9:30 মিনিট মধ্যে খারাপ করা যাচ্ছে। এই নেতা আইনে না, এটা কি রোজে শুয়ে পড়েছে, দেখে আছে পানি টানি খাওয়াই আমার একটা খারাপ করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোন এলাকা এখন আর খুঁজে পাওয়া যায় না। খুশির জরুরি এমন কামে করছে আর বাইরেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবা আল্লাহ হেফাজত করে সবাই করা। এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাউন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা সবাই রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? তিনি কে? আল্লাহর কাছে জবাবদিহিতা মন মানসিকতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাই আমরা যেমনি মনে করেন যে টাকা বানাইতে পারতাম না। আমরা চিন্তা করতাম আল্লাহ যদি ডাক্তারের দিনাজপুরে 5 বছর আগে তুই হুটকি দিয়া বা 30 বছর তা 50,000 টাকা গাড়ি দিয়া বলছ,
কেহাবাই লিখবো এই কথা জিজ্ঞেস জবাব আল্লাহর কাছে দিতে হবে। এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো তাহলে যেমনি যেমনি টাকা কামাই করার মন মানসিকতা থাকতো। ঠিক কিনা বলে মনে করছে কোনো মতো যদি ভাবি যাওয়া যায় তারপরে সেই যাওয়া হইব তোমরা সবাই রাখা, তোমাদের সবাই রাখা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে রাখা, আপনি রাখাও রাখছেন। ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাও রাখছে মনে করে। রাখাল কারে কর গরু ছাগল যেতে মারো চড়ায় তারা রাখাল কর। আচ্ছা উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাও রাখে আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? খুশি হইব না রাগ হইব? রাগ হইব তার চাকরি খেয়ে নেব, চাকরি খেয়ে নেবো তার আটকাই নেবো। আটকাই নিতে এই ছাগলের দামটা আদায় করবো, এটা করে আমার রং লাগিত না। আমরা হাসি সাগের মতো মানছে তার ঠিক হয়েছে না। আর কে যে হাসি সাগের ভাষা খেয়াল এটা ঠিক হয়েছে বাবা, এটা ঠিক হয়েছে বাবা। হুজুরের দোষ, হুজুরে তারা তো ধমক না দিল, ধমকের হেঁটে দিতে পারে দেখি না হুজুরের দোষ। হুজুরের তার ধমক দিল গেলে ধমকের কাম করলো গেলে এই দ্বার একজনেও পায় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়িতে এক রিক্সা লাগিয়ে পাতাকে লাগাই দিচ্ছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তাকে বললাম তাকে জোরে আমার তো সত্যিটা গাড়িটা ফ্লোর করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর চালাই দিত এটা না চালাই দিত 2-3 জন আইয়া হুজুর গরিব মানুষ কি করবেন তাদের করলেই ওকে আবার ইতলাতে 1 লাখ টাকা বকুল তা আরেকটা টাকা যখন গরিব তারা তো একটা বাস দাও দিয়া তো হুজুরের মাথা থেকে বিজা দিত গরিব তো ফিটা দিলেও কোনো দোষ হইত না। একজনে আপনারা রে তুই 100টা গাড়িটা তুই গাড়িতে লাগাইবি কেমনে, এই কথাটা করুন না নাই সকলে তার পক্ষ লইয়া সেটা বুঝাইতে হয়েছে। আমার এতে গরিব মানুষ গরিব মানুষ তো বুঝ করে চলবো না, গাড়িতে আমাকে আমি তাহলে বলবো কেন? ঠিক কিরকম আমি আপনাকে দোষ দিয়ে এই কথাটা বলছে যখন গরিব আর হুজুরের যখন ধনী তারা কম্পিউটার ফিটা দিত হুজুরের মাথা তো গরিব তো ফিটা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটা হলো আমরা দেশের বিচার। ঠিক কিরকম এখন রাখাল 5টা ছাগল 5টা ছাগল যদি ডেলি কমানে 4,100 ছাগল রেখে কদিন লাগবে। রাখালের একটা জবাব দিতে আছে, প্রতিদিন ছাগল গুলাই 100 জমা দিতে হবে, নাইলে ডেলি 5টা হয়ে গেলে গা 13 করলে দিতা তার বেতন মেঝেতে কয়টা এখন ছাগলের দাম 10,000 তাহলে সারা মাসে দিব 10,000, একদিন এবার ক্ষতি করে গেছে 50,000, তাহলে আরো ভাই আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন আমরা সবাই দায়িত্বশীল, সব জায়গায় সবাই দায়িত্বশীল। এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে, তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন আর জোরে পদর শুনে সবাই মিলে করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পরিবেশিত কণ্ঠে হিংলা বাড়ির জমিন কাটিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দিল আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলা, তুমি আল্লাহর মতো পাইলা। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? নিজের পরিচয় তুলে ধরেছেন, তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই,
তাও জন্ম দেন নাই অবন্ধু। দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, ডাক্তারের মতো ডাক্তার হয়, ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্তয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেয় লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ ছোট তুমি মাহবুব এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সবাই করেন আলহামদুলিল্লাহ। তাইলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? মুসলমান, তুমি জবাব দেওয়া লাগবে তোমার নিজের ব্যাপারে। তুমি নিজের ব্যাপারে তোমার আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ তিনটা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে তিনটা। এই তিনটা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া একটা ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে সেই তিনটা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না।
এই তিনটা বিষয় জায়গাটা দরকার আছে সবাই কথা বলে আসেনি তিনটা বিষয় জায়গা রাখলে তাহলে আমরা আগ্রহীতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় তিনটা জায়গা আছে, এক জায়গায় বাসার হাট আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে নৌকা। তাইলে আপনি আগে থেকে রেডি হয়ে গেছেন যে বাসার হাটটা পানি ক্যান্টারে ফারাম দিয়ে এটা বুক করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিচ্ছেন। তাহলে বাসার হাট কমা দিচ্ছেন গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে, এটা তো কোনো চিন্তা নাই, শুরু করে ফারুকের সঙ্গে দৌড় দিয়া একবার একটা নৌকা আছে, নৌকা রাখা নদীর ভিতরে তুলে আপনার পারবেন নি, খাওয়া দাওয়ার পয়সা আসেনি, এটা বুঝ করে আপনার ক্যান্টনমেন্ট আলাদা লাগবো, যেহেতু আপনার ক্যান্টনমেন্ট যাইবেন। অভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই, তিনটা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। আর জুড়ে পাড়া তিনটা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা তিনটা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারে জানিয়ে রাখলে তাই আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, তোরা খেলেও বাবা চিল্লে এখন আল্লাহ পাড়া দিনের লাগে আবার কুকুর বাইক পাড়া ডাক্তার আবাদত কারে কয় আল্লাহ কয়ে সিস্টেম নাই। এটা কি দলতা বাস পাইছুন ভাড়া ছাড়া উঠতে দিল্লা বাড়ি দেরি করে বলাচ্ছে বিদ্যার যাওয়ার সময় তোমার কন্যার ফুল দিয়ে জিজ্ঞাসে মারা দেয়, তুমি ফটোগ্রাফ দিয়ে দেখছো মারা নাই, কন্ট্রাক্টর তোমার ধমক দিয়া নামাই দিছে, তুমি আজকে আবার দিল্লা বাড়ি আইয়া বসছো, এটা তোমার জন্য সহজ, ভাড়া যেহেতু নাই টাকা দিয়া নামাই দিছে, তোমার ইচ্ছা বিক্রি দিয়ে ইটার বাচ্চার কাছে দিয়ে আইয়া বসছো, তোমার বাচ্চা গেছো আবার কেমন লাগবে ভাড়া লইয়া যাইবা, কিন্তু আব্বা আব্বা তুমি কেন পাও নাই, খবরে বলে একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেশতারা যদি কয় ভাড়া দেয়, তুমি যদি কো ভাড়া দো নাই ফেরেশতার নাম তো দিত না, জায়গা আছে দুইটা, ভাড়া থাকলে জান্নাত না থাকলে জাহান্নাম, ঠিক কিনা? ভাড়া থাকলে ভাড়া থাকলে কখনো আর ভাড়া না থাকলে এই কথা পাওয়া যেত না। জনতা রাস্তার কন্ট্রাক্টর এনে কইয়া কইয়া তুমি টাকা জমা আমায় দিছে, তুমি আবার আটকাইয়া বসছো, কিন্তু ওই খবর নামক গাড়ি যদি উঠেলা তোমার ধাক্কা দিয়ে নামাই দিতে হবে, আবার দিয়ে ভাড়া টাকা লইয়া যায়, এই সিস্টেম নাই। এটা রাস্তার দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে, এবার তুমি বুঝাবো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে কাজে আমার কাছে কোথা দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কত একটা মনে করছে রেখে করে যায় ওই ইয়া একজন আল্লাহর বড় অলি, না আল্লাহর এক বড় অলি হাসান বসরি রাহমাতুল্লাহ, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজা গেছে, কই গেছে তার ভগবান কই গেছে, কেউ ব্যক্তি বেশি কথা বলে যাও কই গেছে তোমার কিছু কই গেছে রে, তো জানাজা দিয়ে সেটা জানাজা বাজানো কইরা আল্লাহ রলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় একা খুব খেয়াল করে ভালো লাগে কিটা করে কিটা করে, তো ওনার যারা ভক্ত মুড়ি ওনারা কেটেছে কান্দে খেলে, আরে কান দিয়ে একটা মুখ খেলে কিন্তু এই যে লোকটারা জানাজা খেয়াল করে কথা, যে লোকটারা তো জানাজা পড়লাম বা হরবে পড়লাম, আচ্ছা তারে যদি এখন জীবন দেয় সে কিটা করবো, অসম্ভব জীবন দিতে হইতো না, তাহলে দিলে তো তাকে তো জীবন দেওয়ার কোন সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ শুয়ে দিচ্ছে আর কি, তো দিলে তে কিটা করবো, এবার আবার কান্দা শুরু করছে হুজুরের লগে, আবার সবাই মিল্লা কয় হুজুর তার এক রক্ত নামাজও থাকতো না, একটা রোজাও বাঁধতো না, জীবনেও মিশা কথা কইতো না, টাঙ্গা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, বাপুরটা ভাড়া সারা দিয়া না লাইলাম এই কথা কইতো না, জীবনেও দোহান বাড়ি খাইয়া ঘুরাইতো না, এটা হাওলা নিত মানে টাইম মতো দিয়া লাইব, ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই যাইতো না,
কয়েলের দেহা আবার তার কত আরেকটা বলছিল আমরা দেশের মানুষের যে খাদ্য এই কথাটা মনে করে যা রাইতের মধ্যে কয়টা তারা কোথায় বুদ্ধি করে এসে আমি তুমি যোগ্য থেকে তুমি বলে আমি যোগ্য রাইতের মধ্যে কত আমার তুমি বলে আমাদের কইছে মার হাবা পাও রাইতের না কয়টা বাজে মশলার বেঁধে নিয়ে ঘুমাইতে পারে না উঠতে সেরা আরেকবার গ্রহণ গেছে কয়া লাগতো কিরম তো ওই নতুন হাতে বিদেশ কাইয়া তারপরে 22 বছর বিদেশ করছে তার বউয়ের কইছে আপনার বিদেশ করবেন কত তার ভাই আপনাদের পুত্র কমলা করে দিয়ে 22টা বছর যদি বিদেশে করলি আর বিদেশ না করে কারণ দেশের মাটি লাগাই রাখা আমরা চিকিৎসা না করা তোরার বিদেশ আমার ভালো লাগে বিদেশ হয়ে খেলা আমার কি করতা আমরা ঘরের সামনে দরজাটা খুললা সুন্দর করে একটা পাল্লা দিয়া এটা দোকান দিয়া না আমরা ভিডিও তো বর্ণ মারছে কে দোকান দিছে দোকান দিয়া সেটা খুলে খুলে বিদেশে টেহা দিয়া অনেক মাল করছে নতুন বাংলাদেশের দোকান দিলে দেখবেন কাস্টমার কারে কমা কারণ কি নতুন দোকানটা তো কেমন গেছে না এই জন্য আহা কত বলে সবাই কথা হবে তো নতুন দোকান দিচ্ছে তো সব লুকাইয়া তারপরে খায় খাইয়েছে দিয়া এই কথা কইয়া পেটে খালি ব্যস্ত হইতে আছে মাল প্রথম করে খালি খালি ধরতে কোম্পানি আমার নিয়ে ধরতে ভাব তুলে এটা একটা কারবার দেখে আছে কয়েকদিন বোর্ডে দেখেছে বিপা দিয়েছে আমার নাম করবো ভাই কথাটা মিলে নিও মিলে এই আমার পুরান কাস্টমার আমার হলার দিতে যাওয়া যায় না আরেকটা কখনো নতুন দাম দিছে কখন হেই দাম দিয়ে হলের ঠিক কিনা কও রাইতের কাছে কয়টা আর একটা সঙ্গে মশার কাপড়ে ঘুমাইতে পারে না একটা উঠে গিয়াছে ওই দহন গেছে গিয়াছে একটা তো সামনে দহন দিতে উঠতো এই যে দরকার কাগজ সত্য উঠো একটা পাঁচশো চাইছে দরকার হতে পারি না একটা কয়েল তো দিচ্ছে একটা কয়েলের দাম কত আড়াইতে 5 টাকা তো সকালে হয়তো আপনাকে মাইনে দিচ্ছি না আপনি টেহা দিয়ে কয়েল আপনি কি বেশি হলো এই বিজ্ঞাপনী ব্যবসার মধ্যে সমস্যা কি থাকা ইয়া ইয়া টেহা সাথে ব্যবসা আর দরকার মধ্যে সকালে কয়েলের টেহা দিয়ে লাগো কইয়া এবার আড়াই টেহা হইয়া আড়াই টেহা কয়েল হইয়া এবার তবে গেছে এক সপ্তাহ কয় সপ্তাহ গেছে এক মাস কয়বার গেছে এক বছর কয় বছর আড়াই বছর কয় বছর আড়াই বছর দিচ্ছি হাতে এইরকম কইতে আছে হাতে একটু ধরে পড়ায় আগে আড়াই টেহা কয়েল কয়টা করছি তুমি যে আড়াই বছর দিলে আমার আড়াই টেহা কয়েলটা ঘুরাইতে আসো আমি লাভ করলে কয়টা করছি আড়াই টেহা কয়েল সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবার খাইয়া জানাই রাখছে ভাই ভাই ও আমি কি যখন অনলাইন করছি এবার আড়াইটার সময় আমি কয়েল দিলাম আমি আড়াইটে আর কয়েল আড়াই বছর ধরে ঘুরাইতে আছে সামাদ পাইয়ে আমার হাতারে খাইয়াছি গেছি বাবা তোরে আল্লাহ আহল কথা বিচারে দিচ্ছি তোর কি আহল কথা নাই আমি যে ফাস্ট ফুডে বা আমার ভাইয়া কিনছে চাইলে দিয়ে দিয়ে আমি যদি রান্না করে বেড়াইছে রান্না বান্না না দাদা কথা জান করে আমি ঘুমাইতে হবে রান্না করে আমার আমার কথা নাই কোটি টাকা হলে পরিচয় দিছ আড়াই কি হবে তো আলাই না তুই আড়াই বছর ঘুরেছ আচ্ছা তার দোকান করে দিলে লাভ কি করতে আছে দাদাটা কি আপনি কয়টা লাভ করছে আড়াই কি হবে তাহলে আলাদা লাভ করছে ওপরে জুলুম কোন আর কে লাভ করছে তুই একটা কাম করছ খাতা ফুটছে সালাদ খাই আমরা এগুলো যখন খাইলো যখন দাদা ইয়াতে করবো তো খাবার দোকানদার দিবে দাদা আড়াই কে আর পায় না আপনি সামাদের এদের কাছে বলে এই বিচার কিছু দাদা আমি একটা বয়স্ক মানুষ আমার কেউ নেবে কিছু তো নিজে দিয়ে দিবি আমাদের বলা তোর মতো মানুষ আমি দিয়ে দিচ্ছি এত খারাপ দাদা আড়াই কে আর পায় না লেখা আমার বিচার দেওয়া লাগে আড়াই কে আর পায় ঘুরাইতে পারবো তো আড়াই টেহার পর তুই আড়াই বছর ঘুরাইছ তুই খাবারটা হেঁটে
এমনি উঠান করে সিল করে বিসর্জন তো করে ঠিক কিরকম শিল্পা কি আড়াইটা পয়লা 2.5 বছর ঘুরাইছ আবার কষ্ট খাওয়া কতটা আরেক কেমন হচ্ছে হালাই যায় পিসিটি আর একটু সাবাইয়া রইয়া সাবা সাবাইয়ার পর কেমন খারাপ গেছে খারাপ কিছু বেড়ায় খাউইন্দা বেড়ায় খারাস না সুইন্দা বেড়ায় খারাস জহান্নারে খালাস না কাস্টমারে খালাস এটা আড়াইতে আর কোয়ান্দি 2.5 বছর ঘুরাইছে তুইও শুদ্ধ তুইও খালাসে ওই না দুইও বেলা বুঝিটা তিন আমার মধ্যে দুইয়া হস ওই দুইয়া সব দিলে হস আল্লাহ আল্লাহ হস কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ভাই আমরা সবাই দায়িত্বশীল সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে ও বিংলাবাড়ির মানুষ ও ফন্দারপুলের মানুষ ও কোম্পানিগঞ্জের মানুষ ও গুঞ্জনের মানুষ মন দিয়ে শুনে রে ভাই এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা ঠিক কিনা তুমি বেশি শৃঙ্খলা করতে গিয়ে তো মাফিনটারে গোসব করে দিচ্ছ ষোলো কথা শোনো করতে হবে কুকুর কি উঠে হাতা রাখতে হবে হাতে হাতায় তার সেটা করে নিলে খুবই আসতে হবে কেন কি আছে সুন্দর করে সুন্দর বই থেকে একটা মাটি করে গোসব করে মার হাবা পানো তো দুটো বলো মার হাবা 170 টাকা পাবো না আমার সময় কম আমি লাইক ছেড়ে দেবো কিছু করবো তুমি এরকম করতে করতে তো মার দিস হ্যাঁ চুপ করে ধৈর্য ধরে শোনো আমি তোমরা গেল এই যে কোয়ালটা নিয়ে 2.5 বছর ঘুরাইলো ঘর দেওয়া না করিও ঘর দেওয়া না করিতে আজকে মনে করো তোমার ঘর 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 হয়ে গেছে তোমার খাই নেবো খাবো তোমার জানো আল্লাহ যায় ওই যে আল্লাহ বলি কি বুঝছি হ্যাঁ সকল সমাবেশ আর হাবা পাইল কি নাম বাবা তার যদি জীবন দাদা চিন্তা করবো আবার মরিদারা দাঁড়িয়ে হুজুর সে জীবনে নামাজ কাজা করতো না কেউ রোজাবাল চলা সে বাসুরিয়া কন্ট্রাক্টারে ফাঁকি দিয়ে চলা দোহান মাই খাইয়া ঘুরাই চলা কেউ বউ কন্যা চলা সে নানাপুরে জিয়ারানি সম্পদের মালিক হইয়া যায় তার লেগে পুথাইতেন নামে আগে আগে দেহা সম্পদ কত দাম কত যাবে শুনে দিদিয়া বুঝে কই যাবে তা আমাদের সবাই দাঁড়াইতে জীবিত থাকতে পুথাইতেন নামে সম্পদ রেখে দেয় তোমার সে দিকে জীবিত তুমি বন্ধ করতে অটোমেটিক পাইবো চাইতেন নামে ব্যবহার না 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 হুজুরের আলাপ করছি না আমরা হুজুরে মুফতি সাহেব হুজুরে কইছে যে বাপের যদি মারা যায় তাহলে পলাই যদি পায় এক ভাইয়া পাইবো আবার না এই ভাইয়া পাইলে বিয়া দিছি কত টাকা পয়সা ভাইয়া দিছি আবার যদি তাই আইয়াছিল আমি মন্দের সম্পদের লেগিয়া আইয়া যদি যায় আমরা ভাই তাহলে আমার পুতের লস হইব তার লেগে এবার জীবিত থাকতে এবার আর পুতের নামে কাউলা দিয়ে বেড়াতের মতো ভাইকে ইয়ে দিতে হয়েছে ভাইয়া পাইলে দেখলে আবার রায় শুধে কাবার গড়াই গেছি আব্বা এই কথাটি আপনি বুঝাইয়া বাংলাদেশে কোন হুজুরে কইতে না দেখে রাখো এমনি তোমরা বাঁচালেন না কেউ ওই কথাটি কইতো না আব্বা আমরা বড় ওয়াজ করে দিয়া যাইতো না তুমি জান্নাত যাওয়া জাহান্নামে যাওয়াই চিন্তা হুজুরের নাই এখন সিলেক্টর হুজুর ওয়াজ করে সিলেক্ট গেছে গা সিটাগাং দিয়া হুজুর ওয়াজ করে সিটাগাং গেছে গা ঢাকাইয়া হুজুর ওয়াজ করে ঢাকা গেছে গা সিংলাবাড়ির তারা জান্নাত যাও তাহলে জাহান্নামে যাও এই সিলেক্টটা ঢাকাইয়া সিটাগাং দিয়া হুজুরের টেনশন নাই আমি মুশতাক কই যে টেনশন আছে কারণ তোমরা বাড়ি সিংলা বাড়ি আমরা বাড়ি নাগাল বলাইতে তো বিলা আগুন তলাক তলায় সুতরাং তোমরার ব্যাপারে আমার একটা টেনশন
আছে নাকি না? আমি কোম্পানি বুঝাও লাগবো, এই রাস্তা দিয়ে যাও লাগবো, তোমরা আমারে চিনো, আমি তোমরা চিনি। তোমরা যদি কিয়ামতের ময়দানে আমারে জিগাও হুজুর আপনারা নাম ছিলা, আপনি বুঝাইয়া বুঝাইয়া কেড়ে কথাটি কইলেন না। আপনি যদি কইতেন আমরা মাইনা লাইলাম, ওই মাইনা সেটা আমরাও জান্নাতে গেলাম হইলে। আমি যদি বুঝাইয়া না কই, আমার একটা ডর আছে, তোমরা আমারে জিগাইলে আমি জবাব দিতাম পারতাম না। তোমরা ওয়াজ করবো, আমি করলাম তোমার ঠিক করণের লাগিয়া তোমার বড় হইয়া রয়েছে, আমি টিপ দেওয়ার লাগবো। তুমি আমার বলবো কইয়াছিলে না টিপ সারাসারি হইতো না, ঠিক কিনা কম? আমি সে হারাসাই আমার আমার স্বার্থ না, কারণ তোমার বড় হইয়া রয়েছে পুরা তো বাপা রাখো বাবা কিরা তো পুরা তো তোমার বড় বাচ্চাদের বিকল রয়েছে। এটা গরম পানি টানা ভিজাইয়া গরম পানি সেট দিলে স্বার্থ না, এখানে জাতা দিয়ে বইয়া মেলি দিয়া ফুট দিয়া টিপ দিয়া টানারা বেড়াইয়া বার করে লাগবো, ঠিক কিনা? মুরব্বীরা কয় রান্নাটা বার করে দিলে আর হয় না, রান্নাটা ভিতরে থাকলে এটা কর্তন করার পরে এগুলো বুঝতে হয়ে উঠে, এগুলো বুঝতে হয়ে উঠে, খালি তার সারা ঘোড়ায় ঘোড়ায় যাইব, রান্নাটা বার করে অনেক করবো। আচ্ছা টিপ দিয়া অপারেশন করে সার করবো, তোমরা কোথাপতি করবা, সাচ্চাসাচ্চি করবা, সারাসারি তোমরা পিছনে মাথা দিয়ে বেড়া রাখো, কান্নাকে ঠিক মোড়া মান দিয়া ফালার লোকে তোমার গামছা দিয়া পাইন দেওয়ার পরে টিপ টিপ করব, তুমি কোথাপতি করবা, গালাগালি করবা, সাচ্চাসাচ্চি করবা, সারি যায়, ঠিক কিনা? পিছের লোকে ভালো করে কান্নাকে সভাপতি আনতে দিয়ে আবারও তো সাফ বলি কান্না বেড়া শুনছি আমি কি কান্না বেড়াই আমার পয়লা লাগাইব ছোট পয়লা লাভ হইতো না, ধৈর্য বলল আচ্ছা মাঝখানে পাইচার ফাইজা কাওলা দিবানিয়াতে বুঝা দাও। আল্লাহ নবী কয়, আল্লাহ কয় নিসাকার মিসল হাসিলুন সায়াল, ফুটে পাইব যত মাইয়া যাইব তার অর্ধেক। সুতরাং তুমি যদি সম্পদ ফুটের সামনে রেখে দাও, কিয়ামতের ময়দানে এই মাইয়ারা হাসরের ময়দানে তোমার যদি ডাকিয়ে আপনি একটা কাম করছেন, আপনি কি পয়সা আপনার সব দিয়া রাখছেন, আমি কি আপনার মনে ইসলাম না, আপনি যে আমি ফায়াম দেখা ফুটের মধ্যে আগে কাউলা দিয়ে লাইছেন, আপনার